রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত ও শিক্ষক হেনস্থার প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এর আগে কোটা স্থগিত ও শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনার তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত হয় সিন্ডিকেটের জরুরি সভায়। রাজশাহী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে পোষ্য কোটার পক্ষে বিপক্ষে কর্মসূচি ও পাল্টা কর্মসূচি পালন করেছে তারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে এসে পড়ে। এমন পরিস্থিতিতে বিকেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় পোষ্য কোটা আপাতত স্থগিত ও শিক্ষক শিক্ষার্থী হাতাহাতির ঘটনার তদন্তের জন্য 5 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। এদিকে পোষ্য কোটায় স্থগিতের প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এখানে সিসিটিভি আছে, ফুটেজ আছে, সবগুলো পর্যালোচনা করে গতকালকে একটা ব্যবস্থা প্রশাসন নিতে পারতেন, না নিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আজকে সিন্ডিকেটে একটা আমাদের ব্যবস্থা জানাবেন। সিন্ডিকেটের পরে আমরা মর্মাহত, আমাদের সঙ্গে প্রশাসন প্রতারণা করেছেন। বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতিতে রাকসু নির্বাচন নিয়ে শঙ্কিত নির্বাচন কমিশন। পরিস্থিতি বিবেচনা করার জন্য আমরা পূর্ণাঙ্গ কমিশন আজকে বসেছিলাম এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নির্বাচন 25 তারিখের ডেট, আমাদের যে পূর্ববর্তী শিডিউল আছে সেই শিডিউলেই আমরা আছি। আমাদের প্রস্তুতি শেষের পথে। আমরা আগামীকালকে জানাতে পারবো যে আমাদের এই নির্বাচনটি 25 তারিখে আমরা করতে পারবো কিনা। পোষ্য কোটার পক্ষে আজও সকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এতে বন্ধ ছিল প্রশাসনিক কার্যক্রম। মাছরাঙা, নিউজ ডেস্ক।